পরক্রিয়া করার শাস্তিস্বরূপ এবার নীলু এবং অনির্বাণকে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসিয়ে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলু রাইয়ের কাছে চিৎকার করে কাঁদতে থাকে এবং বলে থাকে যে রাই দিদিবে এবার আমার কী হবে, আমার ভবিষ্যৎটা তো রীতিমতো অন্ধকারের দিকে অনির্বাণ দাদাভাই ইচ্ছে করে ঠেলে দিল। অনির্বাণ দাদাভাই কী এমন ক্ষতি করেছিলাম আমি তোমার, যার ফলে কিনা তুমি এরকম করে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবনটাকে তছনছ করে দিলে? বলো তো আমি এখন কী নিয়ে বাঁচবো? আমার জীবন থেকে তো সব কিছু তুমি রীতিমতো শেষ করে দিলে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না নীলু, তুই কথাটা ভুল ভুলে, এখনও কোনো কিছু শেষ হয়ে যায়নি, বরঞ্চ তোর জীবনে তোর ভবিষ্যৎটাকে সিকিওর করার জন্য এবার যা কিছু করার সেই সব কিছু আমি করবো। কারণ যেখানে কিনা তোর জীবনটা বরবাদ করার পেছনে আমার বরেরই হাত আছে, তাহলে সেই মানুষটাকে তো অবশ্যই শাস্তির আওতায় আনতেই হবে, আর সেটা আমি নিজ হাতে ওকে শাস্তি দিব। অনির্বাণ, তুমি কি মনে করেছো যে তুমি আমার বোনের সাথে পরকীয়া সম্পর্ক রেখে আমার বোনকে চিরতাহানি করার চেষ্টা করে তুমি এমনি এমনি পার পেয়ে যাবে? বারবার করে আমি তোমাকে ক্ষমা করেছি বিধায় তুমি বড্ড বেশি বার বেড়ে গিয়েছো, তাই না? তুমি মনে করেছো এবারও আমি তোমাকে ক্ষমা করে দিব? কিন্তু মিস্টার অনির্বাণ স্যার, তুমি হয়তো বা ভুলে গিয়েছো যে সব কিছুকে ছাড়িয়ে হলেও আমি কিন্তু একজন নারী, এবং আমার মতন নারী আরেকজনকে তুমি ধর্ষণ করার চেষ্টা করছো, তার সাথে পরকীয়ার সম্পর্ক রেখে তুমি উল্টো আমাকে অন্ধকারে রেখেছো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এই দুটো অপরাধকে মিলে তো এবার তোমাকে অবশ্যই শাস্তির আওতায় আসতেই হবে, এবং তার শাস্তিস্বরূপই আমি তোমাকে এবং নীলুকে বিয়ের পিঁড়িতে বসাবো। আবার আমি নিজ হাতে তোমাদেরকে ছাদনার তলায় বসিয়ে তোমাদেরকে বিয়ে দিব। হ্যাঁ নীলু, তুই ঠিকই শুনেছিস। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে দেখছি দিদিভাই এই কথাটাই তো তোর মুখ থেকে আমি শুনতে চাচ্ছিলাম, কারণ তুই আমার সংসারটাকে উজাড় করে দিয়েছিস, রীতিমতো তছনছ করে দিয়েছিলিস সূর্যের সাথে। আমার সংসার উজাড় করার পেছনে সব থেকে বড় ইন্ধন যদি কারো থেকে থাকে সেটা একমাত্র তুই ছিলিস, এবং এবার তোর কাছ থেকে অনির্বাণ দাদাভাইকে কেড়ে নিয়ে আমি আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ করবো, তুই দেখে নিস। তোর সংসারটাকে আমি উজাড় করে দিয়ে এবার জ্বালিয়ে পড়ে তোকে ছাড়খাড় করে দেবো। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে নীলুকে তুই অনির্বাণের হাতে তুলে দিবি, তুই এটা কী বলছিস? রাই ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে হ্যাঁ তোমরা সকলে ঠিকই শুনেছ, আমি আমার অধিকার থেকে পিছিয়ে যাব অনির্বাণ। আমি আমার সাথে তোমার সকল সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমি আমার ভাগের সকল অধিকার আমি নীলুর হাতে তুলে দিয়ে আমি এই সংসার থেকে বিদায় নিয়ে নেব। কারণ যে সংসারে কিনা আমাদের মধ্যে বিশ্বাসটুকুই আর রইল না, তাহলে সেই সংসারে আমার মনে হয় না যে আমারটার থেকে কোনো রকম কোনো লাভ হবে, কারণ এই খোকলা সম্পর্ক বেশি টানতে গেলে লাস্টে গিয়ে ছিঁড়ে যাবে। তার থেকে বরঞ্চ আমরা সসম্মানে একে অপর থেকে বিচ্ছেদ নিয়ে নিই, সেটাই বরঞ্চ বেটার। আসলে আমারই ভুল হয়ে গিয়েছিলো জানিস তো নীলু। আগে আমি যখন অনির্বাণের কাছ থেকে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম না, সেটার উপরে অটল থাকলে আজকে হয়তো বা তোকে এই দিনটা পোহাতে হতো না। কিন্তু যেহেতু তোর এই অবস্থার জন্য আমি দায়ী, তাহলে তুই একদম টেনশন করিস না। তোর ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আমি যা কিছু করার প্রয়োজন সে সব কিছু করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই এত দিনে তোর সদ্বুদ্ধি হয়েছে, এবার তোর কাছ থেকে তোর সকল অধিকার আমি কেড়ে নিয়ে তোকে আমি শাস্তির আওতায় আনবো। কারণ তুই এখন বুঝতে পারবি, হাড়ে হাড়ে টের পাবি যে একটা মানুষের সংসারকে উজাড় করে দেওয়ার যে কতটা যন্ত্রণা। তোর বর যখন আমাকে ভালোবাসবে, তোর বর যখন আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে না, তখন তুই টের পাবি যে আসলে কত ধারে কত চাল। তো মনে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।